দর্শক, বাংলা বর্ণ নিউজ.com এর সুপ্রিয় দর্শক, বাংলা বর্ণ নিউজ.com এর নিয়মিত আয়োজন নিরন্তর পথ চলা। আজকের অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন যুবদলের নেতা, বরিশালের আগামী দিনে যুবদলের কান্ডারি আবু বকর সিদ্দিক। সাথে আছে আমি কাজী আওলাদ হোসেন। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি। তরুণ প্রজন্ম যে 5 আগস্ট যে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠন করলো, অন্তর্বর্তীকালীন সরকার, তরুণ প্রজন্ম নিয়ে আপনার কি চিন্তা চেতনা, যেহেতু আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন বরিশাল বিভাগে? আসলে তরুণ প্রজন্ম, যেটা ইয়াং জেনারেশন আমরা জানি, তারাই আমরা এই যে জুলাই বিপ্লবটা কিন্তু ত্বরান্বিত করছে বা ইনহ্যান্স করছে। যেটা বলি, তরুণরাই কিন্তু একটা সময় পৃথিবীর দায়িত্বের ভার নেবে। তরুণ থেকেই আমরা কিন্তু ওই পথটা পেরিয়ে এখন যুগে পদার্পণ করছি। আর এই তরুণদের মাধ্যমেই কিন্তু দীর্ঘ 16-17 বছরের যে নির্যাতনের শিকার হয়েছে, একটা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের আমরা শিকার হয়েছি। আমরা রাজপথে থেকে যেমন নির্যাতন, মামলা, হামলা, গুম এগুলো শিকার হয়েছি। সেটা থেকে যে উত্তরণের আমরা যে পথ দেখা বা নির্দেশনা দেওয়া, এটা কিন্তু এই তরুণ প্রজন্মই করেছে। আর এই তরুণরাই আমরা 5ই আগস্টের মধ্যে দ্বিতীয় স্বাধীনতা গ্রহণ করেছি বা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এই তরুণরা হয়তো না থাকলে আমাদের এই স্বাধীনতা পেতে আরো অনেক দীর্ঘ পাথর পোড়াতে হতো। আপনি তো যুব দলের রাজনীতির সাথে জড়িত, যে আপনারা দীর্ঘ 16-17 বছর পর আপনারা সশরীরে মিছিল করতে পারছেন, মিটিং করতে পারছেন। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে কি রাজনৈতিক পরিবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হলো, এই ক্ষেত্রে আপনাদের এখন চিন্তা ভাবনা কি, যে আগে বাংলাদেশের রাজনীতিতে একটা সংকটময় পরিস্থিতি সবসময় থাকে, এই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে আপনার দল বা যুব দলের নেতা কর্মীরা কি ভূমিকা রাখবে সামনে? আসলে ভূমিকাটার কথা আমি পরে আসি। প্রথমে বলতে হবে যে আমাদের হিস্ট্রিতে যেতে হবে। আমরা যে 75-এর 15ই আগস্ট ঘটনাটা, কিন্তু এটা কিন্তু অনেক ঘটনার কনসিকুয়েন্স। সেটা হলো সে সময় কিন্তু বাক স্বাধীনতা করে নেওয়া হয়েছিল এবং মানুষ কিন্তু সেই স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে ভোগ করতে পারেনি, যেটা আমরা 71-এ স্বাধীনতা লাভ করেছিলাম। আর তার দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছিল 2008 সালে অন 11-এর এই তথাকথিত বানোয়াট একটা এবং তথাকথিত অন 11-এর যে কুশীলব আছেন তাদের একটা তৈরি করা পুতুল সরকার। এরপর থেকে আমাদের কিন্তু যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু তারা করাপ্টেড করছে এবং ম্যানিপুলেশন করছে। আপনি দেখেন 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2000 যেটা লাস্ট হয়েছে 24-এ নির্বাচন, তারা কিভাবে একটা দামি নির্বাচন করলো 2024-এ, যে জায়গায় তাদের কোনো প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী ছিল না, এবং একতরফা নির্বাচন করে সব মানুষকে জিম্মি করে ফেলল। তখনও 75-এর আগেও বাক স্বাধীনতা হারাইছি আমরা, বাকশাল কায়েম হয়েছিল, আর সেটা তার প্রতিফলন ঘটাইছে তার মেয়ে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। আর এক্ষেত্রে আমাদের যুবদলরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, পূর্বেও করছে, এখনো করতে আছে, ভবিষ্যতে করবে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে কাজ করছে, বিএনপির নির্বাচনে তাগাদ দিচ্ছে, বিএনপি নির্বাচনের জন্য জোর প্রচারণা চালাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ভাবেই পরামর্শ দিচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি। আপনার কি মনে হয় যে নির্বাচন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত? আসলে অন্তর্বর্তী সরকারটা আসলে এরকম ভাবে আমরা কিন্তু ফরম্যাটে পাই না। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, আমরা যেটা আগে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টটা যখন এই গত একটা ফ্যাসিস্ট সরকার সেটা সংবিধানকে কাটছাট করে নষ্ট করে দিয়েছে, এই পথটা, এটা কিন্তু একটা বিপ্লবী সরকার। সেই বিপ্লবী সরকার, তাদের প্রথমেই শর্ত ছিল তাদের বসার আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, ডিউ রেসপেক্ট আমরা তাকে এখনো রিকোয়েস্ট করছি যে যাতে সেই ফ্যাসিস্টদের এখনো কিছু কিছু বীজ রয়ে গেছে বাংলাদেশে, এক এক সময় এক এক রূপে তারা কিন্তু ধরা দিচ্ছে। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার যাতে দীর্ঘায়িত না হয়, সংস্কার একটা চলমান ধারণা, এটা চলতে থাকবে।
এটা যে বিএনপি গণতান্ত্রিকভাবে একটা ইলেকশনে আসলে যে সংস্কার হবে না, এটা কিন্তু আমাদের একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা। আমরা চাই এই সরকার অতি সত্বর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করুক। 2001 সালে জামাতের সাথে বিএনপির একটা আদর্শিক জোট তৈরি হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনার কি মনে হয় যে এই দূরত্বটা আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা নতুন একটা সংকট তৈরি করবে? আসলে এটা কোনো সংকট না। জামাতের সাথে তাদের আদর্শে তারা পলিটিক্স করছে, মাঠে আছে, আমরা আমাদের আদর্শে রাজনীতি করছি, মাঠে আছি। এ পর্যন্ত আপনারা দেখবেন 5ই আগস্টে কোনো জায়গায় জামাত বিএনপি সংঘর্ষ হয়েছে নেই, এবং জামাত তাদের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের আদর্শ নিয়ে, আমরা আমাদের সেই নেতা, মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের কথা উজ্জীবিত হচ্ছি। আপনি দেখেন সে 5ই আগস্টের পর তার যে কথা, ভূমিকা এবং তার যে নির্দেশনা, এবং যে বিএনপির মধ্যে যারা কিছুটা হলেও বিশৃঙ্খলার চিন্তা ভাবনা করছে, কিন্তু তাদের যে বহিষ্কারের ব্যবস্থা, এটা কিন্তু এ পর্যন্ত কোনো গণতান্ত্রিক, এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো গণতান্ত্রিক এরকম দলীয়ভাবে বহিষ্কার করে নাই। এ পর্যন্ত আমাদের প্রায় 500 শতাধিকের উপরে বহিষ্কার নেতাকর্মী হয়েছে। এটা বহিষ্কার হয়েছে এই জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, তার মানে তারা যে করাপ্টেড ছিল না এরকম না, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু বহিষ্কার হয়েছে। আমরা আশা করি এই মহান নেতা যখন আমাদের এই দেশে আসবেন, এই দেশ আরো সুসংগঠিত হবে এবং গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান তৈরি হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান তখন গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থা পরিচালনা করবে। আপনারা যদি সরকার গঠন করেন, যেহেতু নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হলে যদি আপনারা সরকার গঠন করেন, তাহলে কি পরিবর্তন আনার চেষ্টা করবেন? আমরা যারা এই জুলাই বিপ্লবের তরুণরা আছে, তরুণদের নিয়ে আমরা প্রথমে কাজ করব। তরুণদের জন্য কাজ করার জন্য ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো আমাদের পদক্ষেপ গ্রহণ করছেন। তারপরে তরুণদের যারা আহত আছেন, এই আহতদের জন্য আমরা চিকিৎসা হইতে শুরু করে তাদের পারিবারিক বা চাকরির একটা ব্যবস্থা করব। সাথে সাথে যারা নিহত হয়েছেন তাদেরও আর্থিক সহায়তা বা তাদের জন্য আমরা একটা কল্যাণ ট্রাস্ট করতে পারি বা ফান্ড তৈরি করতে পারি। এরপরে এই তরুণদের নিয়েই আমরা এগিয়ে যাব, এবং সরকারের যে কোনো জায়গায় তাদের জন্য সহায়তা থাকবে, সবসময় তাদের দুয়ার, আমাদের দুয়ার খোলা থাকবে। আমরা যদি নেক্সট এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় গভর্নমেন্ট বা সরকার গঠন করি, তখন বরিশালের রাজনীতিতে একটা পরিবারের যথেষ্ট প্রভাব ছিল। 5ই আগস্টের পরে বরিশালের রাজনীতি কেমন গুণগত পরিবর্তন দেখছেন আপনারা? আসলে পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে সরকার করছে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের এই পরিবারতন্ত্রের রাজনীতিটা কিন্তু পতন করছে 5ই আগস্টের পতনের মাধ্যমে। বরিশালের রাজনীতিতে আমাদের অনেক যারা কান্দাবি আছেন, তসলিম ভাই আছেন, এরপরে দক্ষিণের আহ্বায়ক আবুল হোসেন খান, সাবেক এমপি সংসদ সদস্য, এরপরে আমাদের অনেক প্রমুখ নেতা আছেন বিএনপির, এরা তো অনেক দূরদর্শী নেতা। আশা করি এদের হাত ধরে বরিশালের রাজনীতি অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ আবু বকর সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাবর্ণনিউজ.com কে সময় দেওয়ার জন্য। আপনি যুবদলের রাজনীতিতে জড়িয়ে আছেন, আশা করি আপনার উত্তরোত্তর সমৃদ্ধি আসুক আপনার জীবনে। আর বাংলাবর্ণনিউজ.com এর পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার দর্শক প্রিয়। বাংলাবাংলা.com এর সাথে থাকবেন। আশা করি সবাই আমাদের এই নিউজগুলো দেখবেন। ভালো লাগবে। এই